তো হয়ে গাইস চলে এসেছি আর একটা পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছি এটা ফ্লিপকার্ট থেকে এসেছে। কোথায় লেখা? ফ্লিপকার্ট থেকে এসে আর আজকে দিশান দুষ্টুমি করছে। তো যাই হোক, আমি আর দিশান মিলে আজকে আপনাদের সাথে পার্সেল আনবক্সিংয়ের ভিডিও একটা শেয়ার করছি। তো চলো বেশি না ভাত বকে পাখিটা আনবক্সিং করা যাক। না এটার মধ্যে তোমাদের দাদাভাই একটা জিনিস অর্ডার দিয়েছিলো। তো কী অর্ডার দিয়েছে আমি জানি না, নিশ্চয়ই ছেলেদের কিছু অর্ডার, বাট চলো দেখা তো যাক। আমি বাড়িতে দুপুরবেলা ভাত খাচ্ছিলাম, তো তখন পার্সেলটা এসছে। তো আমি খেয়ে দে আমি আর দিশান মিলে আনবক্সিং করতে শুরু করে দিচ্ছি। কিছুতেই খুলতে দেবে না গ্যাস। তো ওকে কিছুক্ষণের জন্য তোমরা একটু ইগনোর করো, ওকে রেখে আসি ওই পাশে, ফার্স্টে রেখে এসে। তো চলো পার্সেলটা আনবক্সিং করো। চলো আনবক্সিং করি, দাঁড়া। ব্যাস হয়ে গেছে। যা ওকে খানটা দিয়ে দিলাম। এটি হ্যালো, এত সুন্দর একটা জিনিস। আমি ভাবলাম হয়তো ছেলেদের কিছু অর্ডার দেবে, বাট আমাদের দাদাভাই কী অর্ডার দিয়েছি, এটা দারুণ জিনিস। আসলে আমাদের সিঁড়ি ঘর কমপ্লিট হয়েছে, তো এতগুলো ঘরের চাবি ঝোলানোর জন্য একটা চাবি র্যাকের প্রয়োজন ছিল। এটা অর্ডার দিয়েছে। তো এটা ফাইনালি কেমন দেখতে চলবে, এটা খুলে তোমাদের দিচ্ছি। নিশান এদিকে হাঁ করে দাঁড়িয়ে রয়েছে, বলছি আমি সুযোগ পেলেই ওটা আজকে দিয়েছি তোমার 12টা বাজিয়ে, মনে মনে তাই বলছে। ঘুরতে গিয়ে যদি ছিঁড়ে যাই গাইস, তাহলে তো আমাকেও যেতে পারছি না। আমি দুপুরে খাওয়াটা কম হয়ে গেছে। চলো পচা ছেলে। তো যে খোলা কমপ্লিট, এটা ঠিক এরকম দেখতে। এখান থেকে চাবি ঝুলানো যাবে, আর এই যে দুটো ফোন রাখা যাবে, জাস্ট এখানে কিছু কিছু রাখা যাবে। এটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানতে পারবে। আমাদের কাছে 1 2 3 4 5 6 7 8খানা। তো চলো, তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানতে ভুলো না। আর